তো দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আরিফা। আরিফা। ইউটিউবে কেন আসলেন? আসছি মনে একটা মানুষ পেলে বিয়ে শাদী বসে। কেমন মানুষ চান? ভালো একটা মনের মানুষ চাই। আমার তো বিয়ে হয়েছিল, একটা মেয়ে আছে। এখন ভালো একটা মনের মানুষের জন্য আসছি। তো স্বামী কোথায়? স্বামী নেশা পানি করে বেচারে দিচ্ছি। সংসার করছিলেন কত বছর? করছি, বেশি হয় নাই, অল্প কয়েকদিন। বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিছিল, কোনটা? পরিবার দিয়েছিল দেখে তো আজকে নিজে ডিপোজ দেওয়া মা বাবার কাছে আছে। আচ্ছা, ভাই বোন আছে নি এখন? না, না আমি একাই। একাই। কেউ এখন বাবা মাই চালাইতেছে আপনারে নাকি? বাসার বাড়ি কাজ করি, পার্লারে কাজ করি। আচ্ছা, সংসার চালাই। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর। তখন কীভাবে জীবনটা কাটাই দিবেন নাকি আর বিয়ে শাদী করবেন? বিয়ে শাদী যে মনের মানুষ পায় বিয়ে শাদী করবে, তাকে বিয়ে শাদী রাজি আছে। আচ্ছা, সে যদি আপনার মতো বিবাহিত হয়? বিবাহ হইলে যদি রাজি থাকে তাহলে আমি অবশ্যই বিয়ে শাদী বসুন। আচ্ছা, তারপরে যদি বউ বাসা থাকে আপনার মতো, দেখা গেলো তারও সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু তার জীবন অনেক কষ্ট, আপনি চাচ্ছে এটা কষ্ট একটা মেয়ে বিয়ে করতে, দেখা গেলো আপনার এই কথা শুনে তার ভালো লাগলো বা মায়া লাগলো, তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে করে তার সাথে সংসার করতে পারবেন? যদি করে আলাদা রাখে অবশ্যই পারবে। আচ্ছা, তো এখন তো স্বামীর বাক্যও দেন, আপনি দিবেন? কেন উনি যদি আসে তাহলে একজন রেখে একজনের পরের মানুষের নিজের জীবন নষ্ট করলে আবার একটা মেয়ে না, হ্যাঁ যদি বসে আলাদা খাওয়াইতে চায় তাহলে আমি রাজি আছি। রাজি আছেন? তো দর্শক, তার নাম্বারটা